যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। সাকিব খান তো সুপার ফাটাফাটি হিরো হিসেবে আর নাম্বার ওয়ান বাংলাদেশে, এর ভেতরে আর কোনো হিরো নাই। সাকিব খানের উপরে বাংলাদেশের কোনো হিরো নাই। না, অসাধারণ। এরকম মুভি আগে কখনো হয় নাই। আমি যতটুকু দেখতে পারছি রায়হান রাফির মনে হয় বেস্ট এবং শাকিব খানের এটা বেস্ট মুভি। আর শাকিব খান যে চমকগুলো দেখাচ্ছে এখনো পুরোটা রিভিল হয় নাই, ফুল মুভি শেষ করতে পারি নাই। বাট যতটুকু দেখছি ফাঁসাবি মনে হচ্ছে পয়সা উসুল, আর বাকিটা তো বোনাস রয়েই গেল। আপনার সাথে আরো দুজনকে দেখতে পাচ্ছিলাম, তাদের কাছে একটু যদি জানতে চাই যে আপনার কাছে তাণ্ডব কেমন লেগেছে? ভাই এর আগে তো তুফান দেখছি, তো তুফানের দিকে ফার বেটার করছে। সাকিব খান তো নিজের পুরাপুরি ভাঙ্গার নতুন করে বানাইছে। সো পয়সা উসুল ভাই, পয়সা উসুল। এখনো পুরো সিনেমা শেষ হয় না, তাদের পয়সা উসুল। তবে ভাই পয়সা উসুল আর ডাবল উসুল বলা যায় এটাকে। ওকে, আমাদের কাছে হলো অনেক ভালোই লেগেছে। আর শাকিব খান যে বাংলাদেশের সিনেমা জগতের কিং, সেটা আবারও প্রমাণিত হলো এই তাণ্ডবের মাধ্যমে। তো যদিও আমরা অর্ধেক দেখেছি, বাকি অর্ধেক এখনো দেখিনি, তো আশা রাখছি যে যে উত্তেজনাটা আমাদের মধ্যে ধরে রাখতে পেরেছে সেটা বাকি সময়ও ধরে রাখতে পারবে, এবং শাকিব খানের উপর এই বিশ্বাসটা আমাদের আছে। আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা দুজন দেখেছেন, আপনারা তো তাণ্ডবের দর্শক, সেখান থেকে আপনাদের কাছে কেমন ছিল? আমি ব্যক্তিগতভাবে শাকিব খানের অনেক বড় একজন ফ্যান। তার এই সিনেমাটা নিয়ে আমার অনেক প্রত্যাশা ছিল, এবং প্রথম দিকে গল্পটা একটু স্লো হলেও লাস্টের দিকে একদম মনে হয়েছে যে লাস্ট পার্টে গিয়ে এটা একটা ক্লাইম্যাক্সে পৌঁছাইছে, একটা শিহরণ দিছে যে পরবর্তী মুহূর্তের জন্য আমাদের আবার যাইতে হবে, এরকম একটা এক্সপেকটেশন আমাদের দিছে। তো সব মিলায় ফার্স্ট হাফ আমার খুব ভালো লাগছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যদি বলি ঈদের দিন, একদম কোরবানির ঈদ, মানুষের অনেক ব্যস্ততা থাকে, তার মাঝেও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চলে এসেছি এই কারণেই যে শাকিব খানের এই সিনেমার ট্রেইলারটা দেখে এটার হাইপ তো অনেক ব্যাপক ছিল, ভিন্ন রকম একটা টেস্ট ছিল ট্রেইলারের মধ্যে। এই লুকে এখন পর্যন্ত কোনো ট্রেইলার বাংলাদেশে আসে নাই। তো আমাদের সবার প্রত্যাশা ছিল আমি ফার্স্ট শোটাই দেখবো। তো কোরবানি করার সাথে সাথেই বন্ধু বান্ধব নিয়ে চলে আসছি যে ফার্স্ট শোটাই দেখতে হবে। ভাইয়ার কি অবস্থা? হ্যাঁ, স্টোরি হচ্ছে আমরা ফার্স্ট দেখলাম, তো স্টোরি রিভিল হচ্ছে, তো দেন শেষ হলে আমরা ঠিক বলতে পারবো যে আসলে প্রচুর টুইস্ট আছে হয়তোবা। দেন আমরা মুভিটা দেখার পরে ফুল রিভিউটা দেওয়া পসিবল আর কি। কিন্তু যতটুকু দেখলাম মোটামুটি ফার্স্ট ক্লাস একটা মুভি, আর কালার গ্রেডিং সবকিছুই ফার্স্ট ক্লাস। আর হচ্ছে বোঝা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল আর কি, বরবাদের পরে এটা হচ্ছে তার মোটামুটি বলা যায় যে বেস্ট মুভি। খুবই ভালো, এখন পর্যন্ত ভালো, রিয়েলিস্টিক। যদি বলি যে ঈদের দিন একদম সময় করে বন্ধু বান্ধব নিয়ে অনেকে এসেছে, আবার দেখেছি পরিবার পরিজন নিয়ে এসেছে, তাণ্ডবটা আসলে ঈদের এই সময়টাতে কেন মনে করছেন যে তাণ্ডবটা দেখতে হবে? ঈদের ছুটিতে আসলে ঢাকার মধ্যে ঘোরার জায়গা খুবই কম, তো চিন্তা করলাম পরিবার পরিজন নিয়ে শুরুই করি সাকিব খানকে দিয়ে, আমাদের বাংলাদেশি সিনেমা দিয়ে। আশা করি আরো সামনে আরো সিনেমা দেখবো, আরো অনেক জায়গায় ঘুরবো, আশা আছে ভালো কিছুর। যারা এখন পর্যন্ত তাণ্ডব হয়তো দেখবে সামনের দিনগুলোতে, তাদেরকে কেন বলবেন তাণ্ডব দেখার জন্য? দেখা উচিত, এই মুভিটাতে অনেক রিয়েলিস্টিক অনেক কিছু আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী, এবং ফাইটিং সিরিজও আছে, বাট রিয়েলিস্টিক ব্যাপারটা খুবই ভালো, দেখা উচিত। থ্যাংক ইউ।